10:56 রওনা দিয়েছি আর এখন বাজে 11টা, মানে মাত্র 4 মিনিট হয়েছে এসেছি। হ্যাঁ, নেক্সট ফ্লো দাও তুমি দাও। ঝিকিরা ওয়াটারফলস, অনেকেই জানতে চান যে ওয়াটারফলসটা কেমন বা যাতায়াতের রাস্তা কিরকম, সবাই যেতে পারবেন কিনা, সবটা জানাবো। তাই সাথে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ওয়াটারফলস কিন্তু জাস্ট অসাধারণ, একদম জঙ্গলের মধ্যে দিয়ে, মানে কোর এরিয়া যাকে বলে। এন্ট্রি ফি আছে 50 টাকা, সেখান দিয়ে এন্ট্রি টিকিট কেটে আমরা ঢুকলাম। পার হেড কোনো এন্ট্রি নেই, আর পার্কিং বলতে সেরকম কিছু নেই। এই জঙ্গলের সাইডে এখানে গাড়ি রাখতে হবে। দুই একটা বাইকও দেখছি রাখা আছে। আমরাও আমাদের গাড়িটা রেখে এবার চলে যাব আমাদের গন্তব্যের দিকে। জায়গাটা একটু দেখুন, চারিদিকে সবুজ। এই যে রাস্তাটা, এখান দিয়ে ওয়াটারফলসে আমাদের যেতে হবে। 2-3টে বাইকও দেখেছি আমাদের আগে এসেছে, দাঁড়িয়ে আছে। আর গাড়ি কিন্তু একটাই, শুধুই আমাদের। একদম ঘন জঙ্গল, এখান থেকেই কিন্তু ওয়াটারফলসের আওয়াজ কানে আসছে, আর তার সাথে আসছে নানা রকম পাখির আওয়াজ। সামনে একটা ছোট্ট সাঁকো দেখছি, ওয়াটারফলসের জলটা ছোট্ট নালা দিয়ে যাচ্ছে, সেটাকে পেরোনোর জন্যই ছোট্ট একটা ব্রিজ করা আছে। কালকেও হান্ডিভাঙাতে এরকম একটা ব্রিজ পেরিয়েছি, তবে এটা অনেক পাকাপোক্ত, এই ব্রিজটা অসুবিধা নেই। দেখুন জল যাচ্ছে। এসো, তুমি তো কালকে আমাকে হাত ধরে পার করেছো, আসো। ঘন জঙ্গল, দুপাশে, এদিকে পাহাড় এদিকে পাহাড়, আর তার বুক চিরে চলেছে পায়ে হাঁটা ছোট্ট আঁকাবাঁকা রাস্তা। আর একটা অদ্ভুত গাছ, এদিকে দেখুন কিরকম বড় বড় ফল হয়েছে, একদম নিচ অব্দি ফল হয়েছে গাছটায়। কিছু লতানো গুল্ম টাইপের গাছ উঠেছে, মানে যার শিকড় গুলো অদ্ভুত টাইপের, মানে ঠিক জটার মতো। অসাধারণ একটা ছমছমে পরিবেশ। এই দেখুন লতানো গাছ, চারিদিকে এরকম লতানো গাছে ভর্তি। এখান দিয়ে জল একদম পাথরের ওপর দিয়ে যাচ্ছে, মানে যেতে গেলে খুব সম্ভবত জুতোটা ভিজবে। এই সাদাটায়, হ্যাঁ সাদাটায়, হ্যাঁ আর ধরো এবার এইটাতে। হ্যাঁ, নেক্সট ফ্লো দাও তুমি দাও। পেরিয়ে এসে গেছি, জুতো কিন্তু ভেজেনি। জঙ্গলের বুক চিরে অবিশ্রান্ত গতিতে ঝর্ণার জল এগিয়ে চলেছে। একদম কাছাকাছি এসে গেছি। অসাধারণ জায়গা, মন ভালো হবেই হবে এখানে আসলে, কথা দিতে পারি। চারিদিকে দেখুন চিপসের প্যাকেট, এদিকে বোতল, সমস্ত কিছু পড়ে আছে। তার সাথে পিকনিক হয়েছে মনে হয়, থালা যেখানে সেখানে পড়ে আছে। অথচ এই সামনে একটা ডাস্টবিন রয়েছে। কি অসাধারণ জায়গাটা শুধু দেখুন। অনেকটা জায়গা জুড়ে একদম রাউন্ড টাইপের একটা গোল জায়গা। এই সামনে উপর থেকে দেখুন ঝর্ণার জলটা পড়ছে। এই জায়গা থেকে সূর্যের আলো পড়েছে, আর এখান দিয়ে প্রায় 300-400 ফিট হাইট তো হবেই, এরকম উঁচু থেকে ঝর্ণার জলটা এই জায়গায় পড়ছে। অসাধারণ একটা জায়গা। এখানে কিন্তু একদম ঝর্ণার কাছে যেতে পারবেন, এখানে স্নানও করতে পারবেন, কারণ একদম যে ওপর থেকে পড়ছে, নিচে কিন্তু কোনো গর্ত নেই, একদম প্লেন যে পাথর পাহাড়, তার ওপরেই জলটা পড়ছে। একটা রামধনু তৈরি হয়েছে, যেটা কালকে খাদা ধরেও দেখেছিলাম, একটা সুন্দর রামধনু। এখানেও একটা অদ্ভুত সুন্দর রামধনু তৈরি হয়েছে।
ওপর থেকে যে সূর্যের আলোটা আসছে সেই আলোটার রিফ্লেকশন এখানে রামধনু তৈরি করেছে। অদ্ভুত ভালো জায়গা, ভীষণ সুন্দর জায়গা। যারা চাইবেন যে ঝর্ণার জলে স্নান করতে, অনেকেরই আমাদের ইচ্ছা থাকে, মনে একটা সুপ্ত বাসনা থাকে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে ঠিক ঝর্ণা একটু স্নান করব, একটু ভিজবো, এই জায়গাটা কিন্তু তাদের জন্য একদম স্বর্গরাজ্য। শাওয়ারে স্নান করলে যেরকম ফিলিংস হয় এখানে কিন্তু সেরকম একটা ফিলিংস পাওয়া যাবে। এখান থেকে অনেকটা দূরে আছি আমি, তাও এখান থেকে যে স্প্রের মতো জলটা গায়ে আসছে তাতেই কিন্তু আমি অনেকটা হাফ স্নান হয়ে গেছি। মানে সামনে গিয়ে আর স্নানের দরকার পড়ছে না, দূর থেকেই স্নান হয়ে গেছি, কিন্তু তাও দারুণ লাগে। আর এই জায়গাটা কিন্তু বড়বিল থেকে খুবই কাছাকাছি, মানে আধ ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন। আমরা কারো নদীতে গেছিলাম, সেখান থেকে 20-25 মিনিটের মধ্যে আমরা এই জায়গাটা পৌঁছে গেছি। আর আসার যে রাস্তাটা সেটাও আপনাদেরকে দেখালাম, খুবই সহজ। হয়তো খুব বেশি হলে গাড়ির পার্কিং থেকে 10 মিনিট হেঁটে আপনারা সহজে এই জায়গাটা পৌঁছে যাবেন। এখানে বসে আমার তো মনে হয় একটা গোটা বেলা এখানেই কাটিয়ে দেওয়া যায়, আর কোথাও যাওয়ারই দরকার পড়ে না। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 3-4 ফুট এগিয়েই এরকম চোখের সামনে এত সুন্দর একটা রেনবো দেখা যাচ্ছে। এটা কিন্তু অসাধারণ একটা পাওয়া। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে সাথে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন ট্রাভেলিং মুড। প্রায় 1 ঘন্টা আমরা এখানে কাটালাম। ঘড়িতে এখন বাজে 10:56। আমি আপনাদেরকে দেখাবো আমাদের গাড়ির কাছে কতক্ষণে পৌঁছাই, তাহলে আপনারা একটা আন্দাজ মোটামুটি পেয়ে যাবেন পার্কিং থেকে পুরো ওয়াটারফলস অব্দি হেঁটে এসে পৌঁছাতে আপনাদের কতটা সময় লাগে। এরকম একটা জায়গায় আপনাদের এসে ঘুরে যেতে, যদি ট্রেনে করে আসেন, 2 রাত্রি যথেষ্ট। একটা ছোট্ট উইকেন্ড বা একটা ছোট্ট হলিডে পেলে আরামসে এসে ঘুরে যাওয়া যায়। বর্ষায় এই জায়গাগুলো আরো অসাধারণ, কিন্তু বর্ষায় পোকামাকড়, সাপ এসবের উপদ্রবেরও একটা ভয় থাকে। সেদিক থেকে শীতে জলটা একটু কম থাকে। তাই আমি বলবো অবশ্যই যারা ভাবছেন একটা ছোট্ট ছুটিতে কোথায় যাওয়া যায়, তাদের জন্য বড়বিল একটা আদর্শ জায়গা হতে পারে। তাই অবশ্যই আসুন আর এখানে এসে প্রকৃতিকে একদম কাছ থেকে উপভোগ করে যান। আবার সেই জায়গা, এই জায়গাটা অনেকটা চওড়া, জলও একটু বেশি, কিন্তু একটু জুতো ভিজে যাওয়ার একটা সম্ভাবনা এখানে রয়েছে। তবে এখন মনে হচ্ছে জুতো ভিজবে না, খুব আরামসে লাফ দিয়ে চলে আসতে পারবে। 10:56 রওনা দিয়েছি আর এখন বাজে 11টা, মানে মাত্র 4 মিনিট হয়েছে এসেছি। মনে হচ্ছে অনেকটাই কিন্তু এসে গেছি। আসলে কোনো জায়গায় যাওয়ার সময় অনেকটা দূর মনে হয়, কিন্তু ফেরার সময় দেখা যায় একদমই কাছে। আসলে যাওয়ার সময় আমরা জানি না জায়গাটা কিরকম, কোথায় যাচ্ছি, সেই জন্য একটা অ্যাংজাইটি থেকে দূরত্বটা অনেকটা বেশি মনে হয়। এই যে পৌঁছে গেছি, ওই সামনেই আমাদের গাড়ি। এখন বাজে ঘড়িতে 11:02, মানে ঠিক 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনারা আরামসে ওয়াটারফলসে পৌঁছে যাবেন। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা যারা এখানে এসেছেন তারাও কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। আর যারা ভবিষ্যতে আসবেন তারাও এসে কিন্তু অবশ্যই জানাবেন যে আমি আপনাদের যে অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সেটা মিললো কিনা আপনাদের নিজেদের অভিজ্ঞতার সাথে। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং।